তাহলে আমরা এটা আছে এইভাবে গলাটাকে কাটিং করে দেবো। তারপর এখান থেকে এই যে 3 সুতা পরিমাণ ডাউন দেওয়া আছে, এখান থেকে এইভাবে ডাউনটা কেটে দেবো, তাই না? তারপর এখান থেকে আর্মহোলের দাগ এইভাবে যেভাবে রাউন্ড দেওয়া আছে এই রাউন্ড অনুযায়ী এইভাবে কাটিং করে নেব। যখন তোমরা এই কাটিংটা করবা তখন সুন্দর যেন হয়, বাসাতে প্র্যাকটিস করবা। ক্লিয়ার? তারপর এইভাবে আমরা কোন থেকে কাটিং করব? এই যে বাড়তি সাইড থেকে কাটিং করব। তাহলে এখান থেকে বাড়তি সাইড থেকে এইভাবে আমরা এইভাবে বরাবর কাটিং করে নেব। এটা হচ্ছে এখানে কয়টা আছে? হাতা, 2টা হাতা আছে। এখন এই 2টা হাতা আমরা এই সাইডে সমান করব। কেন? এই সাইডে আছে বন্ধ মুখ, এই জন্য এই সাইডে 2 পাশ সমান করে নেব। এরপর এখান থেকে একটা দাগ দিয়ে নেব, 1 ইঞ্চি পরিমাণ বাড়তি একটা দাগ দিয়ে নেব। কিসের জন্য? শিরার জন্য। এখান থেকে লম্বার মাপ কত? লম্বার মাপ 18.5 ইঞ্চি আছে। তাহলে এখান থেকে আমরা যে 18.5 ইঞ্চি নেব, এই যেখানে 18.5 ইঞ্চি দাগ দেব, আর 1/2 ইঞ্চি বাড়তি নেব শিলার জন্য। তাহলে এখান থেকে ডাউন দেবো এখানে 2.5 ইঞ্চি। তারপর এইভাবে একটা দাগ দিয়ে নেব। এখান থেকে কত ছিল? আর্মহোলের দাগ দিয়েছিলাম কত? 7 ইঞ্চি। এখানে 7.5 দেওয়া লাগবে। এই যে 7.5 হয়েছে, তোমার ধরো কি একটু জোর জোর লাগে তো জোর দিতে হবে। তারপর এখানে হাতার মোহরি কত আছে? 9.5 ইঞ্চি। তা 9.5 অর্ধেক কত হয়? এখানে 4.25 লাই, এখানে 4.5 ইঞ্চি। 4.5টা কি হবে? এই যে 9.5 আছে, এখানে কত? 9.5 আছে না? এটা অর্ধেক করো, এইভাবে অর্ধেক করো। অর্ধেক করে দেখো, এই যে এইভাবে, এই 4.5। এরপর কি করবো? এইভাবে রাউন্ড আগে দাগ দিয়ে নেব, তাই না? তারপর এখানে এই যে বাড়তি সাইডে এখানে হচ্ছে মেন মাপ, এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব। তাহলে এইভাবে এখন স্কেল দিয়ে এইভাবে দাগটা টেনে দেব। আমরা বাড়তি সহকারে দাগটা টেনে নিয়েছি। এখন কি করবো? যে কাটিং করে দেবো। এখানে যে এতটুকু হালকা একটু বাড়তি নিয়ে এইভাবে বরাবর কাটিং। এই যে কম বেশি আছে এই জন্য সেটে নেব এইভাবে। এখানে একটা মার্ক করে নেব। এরপর দেখো তো কাটিংটা সুন্দর হলো। তো এইভাবে তোমরা